বছর ঘটলেই বিধানসভা নির্বাচন, তার আগে এখন থেকে গান গাওয়া শুরু করেছে তৃণমূল। কেউ ভুল করলে ক্ষমা ঘেন্না করে দিতে হবে। বাঁকুড়া জয়পুরে ব্লক তৃণমূল সভাপতির হেন মন্তব্য সামনে আসতে বিজেপির খোঁচা আর চুরি বাটপাড়ির কোনো ক্ষমা নেই। দেখুন, যদি নেতৃত্বের আচরণে কারো আচরণে আমরা যদি ভুল করে থাকি ক্ষমা আপনাদেরকে করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীকে দেখে 26-এর ভয় ধরেছে। চাকরি থেকে গরিবের খাবার চুরি, কয়লা গরু বালি থেকে ট্রিপল চুরি, একের পর এক দুর্নীতি কাঁটায় বিদ্ধ তৃণমূলের বড় মেজো ছোট নেতারা। যার নবতম সংযোজন এসএসসি দুর্নীতি। হাজার হাজার যুবক যুবতী পথে বসতেই ভাপড়ে পড়েছে ঘাসফুল শিবির। এবার কি খেতে হবে গণধোলায়, এমন আশঙ্কা উঁকি দিতেই সুবোধ বালক সাজার মরিয়া চেষ্টা শাসক নেতাদের। কোন নেতা একটু আধটু ভুলচুক করলে কেউ যেন তা গায় না মাখে। একেবারে জ্ঞান পাপীর মতো বাঁকুড়ার জয়পুরে ব্লক তৃণমূল সভাপতির কথা। ভুল তো করে মানুষই। যদি আমরা ভুল করে থাকি মানুষকেই তো ক্ষমা করতে হবে। ভুল করছে কে মানুষ, ক্ষমা করবে কে মানুষ। যদি নেতৃত্বের আচরণে কারো আচরণে আমরা যদি ভুল করে থাকি ক্ষমা আপনাদেরকে করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীকে দেখে। মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে পরিষেবা দেয়, কোনো নেতার কাছে যেতে হয় না। তাই সকলের কাছে অনুরোধ, 26-এর যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের দলের যিনি প্রার্থী হন তাকে জিতাতে হবে। খারাপ লোক কোথায় না থাকে, এই যুক্তি দিয়ে কৌশিক বটমবেলের বার্তা মমতার মুখ দেখুন সবাই। অসাধু চক্র সব দলেতেই আছে। যদি আমাদের কারো আচরণে যদি আপনারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তো ক্ষমা করুন, কারণ দিদি তো আপনাদেরকে পরিষেবা দিচ্ছে। কার্ড মানি নিয়ে 26,000-এর চাকরি গেছে, মানুষ আর এদের ক্ষমা করবে না। মোদির নেতৃত্বে বিজেপি বাংলাতে ক্ষমতায় আসছে। টানা 3 বার রাজ্য শাসন করে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এখন প্রবল। দোষর নেতাদের লাগাম ছাড়া দুর্নীতি। 26-এর ভোটে তারই জবাব দিতে মুখিয়ে জনতা। একথা আজ করে কি এখন তৃণমূলের সাধু সাজার আপ্রাণ চেষ্টা? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি বাতিল হতে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব। আর তা থেকেই বিজেপি এবং বামেদেরকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে এই বঙ্গের শাসক দল। নিজেদের কুকীর্তি ঢাকতে কেন বিরোধীদের গালমন্দ, কেন উস্কানিতে রাজনীতি? নজর ঘুরিয়ে কি তাহলে এবার পার পাওয়ার চেষ্টা? সৎভাবে পড়াশোনা করলাম, সারা জীবনের পরিশ্রম, তাদেরকে বলির পাঠা হতে হলো। কালকে কাজ হারা হয়েছে, চোখের জল ফেলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি উত্তর দিবেন? বিরোধী দল নেতা, বিজেপি রাজ্য সভাপতি, তুমি কি উত্তর দিবে? দেশের প্রধান বিচারপতির রায়ে চাকরি গিয়েছে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাল থেকে কাঁকড় আলাদা না করায় ফেলে দেওয়া হয়েছে পুরো বস্তার চালই। যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব যাদের ছিল সেই এসএসসি দায় ঝেড়ে ফেলাতেই পরিস্থিতি হয়েছে জটিল। এই অবস্থায় বহু যোগ্যের চাকরি চলে যাওয়ায় কুমিরের কান্না শুরু করেছে তৃণমূল। ভাবখানা এমন যেন মেধাবীদের জন্য কতই না দরদ। চাকরি হারাদের জন্য বুক ফাটছে, প্রাণ কাঁদছে শাসক নেতাদের। এবার তালিকায় জুড়ল মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নাম। শিক্ষক কোন রকমের ক্ষতিগ্রস্ত হয় তার কপিও সিপিএম কে দিতে হবে, সিপিএম এর বিকাশ ভট্টাচার্যকে দিতে হবে। একজন যদি শিক্ষক কোন রকমের ক্ষতিগ্রস্ত হয় তার দায়িত্ব হবে বিজেপির নেতাদেরকে নিতে হবে, বিজেপির রাজ্য সভাপতিকে নিতে হবে, তার দায়িত্বভার বিরোধী দলের নেতাকে নিতে হবে। রাতারাতি হাজার হাজার যুবক যুবতী পথে বসতেই বঙ্গের শাসক দলের দাবি সবটাই নাকি বাম বিজেপির কারসাজি। যা শুনে বিরোধীদের পাল্টা খোঁচা, এ তো উল্টা চোর কোতোয়াল নাটে। টাকা নিলেন আপনারা, তছরূপ করলেন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে,
আর আপনাদের দায় নিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। ধিক্কার জানাই আপনাদের। এর জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে তা হলো তৃণমূল কংগ্রেস। আজ যে তৃণমূল সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর চোটে লাল, সেই তৃণমূলই 2017 ত্রিপুরায় 10,000 শিক্ষকের চাকরি যেতেই স্বাগত জানিয়েছিল আদালতের রায়কে। তাহলে এখন কেন উল্টো গাওনা? চুরি করবে তৃণমূল আর দায় নিতে হবে বিরোধীদের? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।